পেয়েছি। আরো পেন পাবে, এই তো সবে স্কুল থেকে। খুব পছন্দ হয়েছে চাদরটা, খুব পছন্দ হয়েছে। চাদর দিয়ে তো ভালোই আছে, আমাদের দুজনের কাজে লাগবে। হ্যাঁ, দেখি এটা দিয়ে খাই। এই হচ্ছে মেশালাম, এবার সোজা মুখে চালান। মর্নিং। গুড মর্নিং। হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। হ্যাপি টিচার্স ডে তোমাকেও। রইল ঝোলা চললো ভোলা। বেরোচ্ছি। আজকে টিফিনও নেয়নি, রাতে এসেও খাবে না। টিচার্স ডে স্পেশাল সব খাওয়া দাওয়া আছে। ইয়েস। কি ওটা আবার কি নিচ্ছ? টাটা। ও, স্টুডেন্টদের দেওয়ার জন্য চকলেট নিয়ে নিচ্ছ? হ্যাঁ। বাহ, কত দায়িত্বপূর্ণ স্যার গো। প্লাস্টিক কোথায় ছিল দেখলাম। কি নিয়ে নাও, ওটা নিয়ে নাও। লেট হয়ে গেছো, তাড়াতাড়ি যাও। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজ হলো 5 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। হ্যাপি টিচার্স ডে সকলকে। তো সকালবেলার রোদ উঠে গেছে বেশ, আর জামা কাপড়গুলো ও ওয়াশিং মেশিনে কেচে গেছিলো, তো দেরি হয়ে গেছিলো বলে আমি বললাম যে তুমি চলে যাও, আমি মেলে দেবো। নাহলে তো এই কাজগুলো ওই করে, তোমরা দেখেছো আগে। তো আগে জামা কাপড়গুলো মেলে ক্লিপ দিয়ে দিলাম, কারণ যা হাওয়া দিচ্ছে। আর এবার দেখো আমার ব্রেকফাস্ট আমি করে নেব। তো আমি খাচ্ছি হচ্ছে স্মুদি আর পিনাট বাটার দেওয়া দুটো ব্রেড। স্মুদি খেলে না শুধুমাত্র 2-3 ঘন্টা পরে আবার খিদে পেয়ে যায়, তার জন্য দুটো ব্রেড নিলাম। তো এখন এটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব কাজগুলো করব। তো সকালবেলা রনি পিসি এসেছিল, আর গতকালকে ওর একটা স্টুডেন্টের বাড়ি থেকে এই পেনটা ওকে উপহার দিয়েছে। তো চলো সকালে কাজকর্ম শুরু করি। আর ঘড়িতে বেজে গেছে 9:05। তো দেখো কাজকর্ম করব বলে রেডি হয়েছি, আর এইদিকে একটা কেন্ন ঘরের মধ্যে কোথার থেকে যে আসলো। এই বর্ষাকালে হচ্ছে এক সমস্যা। তো আগে এটাকে ফেলবো, তো ভালো করে নিয়ে নিয়েছি, কিন্তু দেখো ও ভাবছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি তো ওকে ছুঁড়ে একদম বাইরে ফেলে দিয়েছি। আমার এই কেনো টেনো দেখলে ভীষণ ঘেন্না লাগে বাবা। আর তা জানো তো, আগামীকাল আমি হাবড়াতে যাব, কারণ শনিবার দিনকে আমার পিসির বাড়িতে আবার গণেশ পুজো আছে। তো মা বাবারাও যাবে শনিবার দিন, ওরা সকালে যাবে। আর তো তার জন্য আমি যেহেতু বাড়িতে যাচ্ছি, তো দিদির জন্য বাবার জন্য একটু তালের বড়া করবো। ওদেরকে তো তালের বড়া খাওয়ানো হয়নি, তো তোমাদের রেসিপিটা আগেই শেয়ার করেছিলাম, তাও আরেকবার ডিটেলসে শেয়ার করে দিলাম। আর এই তালটা না আমি ডিপ ফ্রিজে স্টোর করেছিলাম, প্রায় 2 মাস মতো হয়ে গেছে জানো তো, একদম ফ্রেশ আছে। ডিপ ফ্রিজে স্টোর করে রাখবে, এয়ারটাইট কন্টেনারে, কিছু হয় না। আর এই নারকেল কোড়াটাও আমি ডিপ ফ্রিজে স্টোর করেছিলাম। তো এখানে মোটামুটি 1.5 কাপ মতো তালের পাল্প আছে, আর আমি তার মধ্যে নিয়েছি 1 কাপ মতো নারকেল কোড়া, আর 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, কারণ এই তালটা না ভীষণ মিষ্টি ছিল। তো আমাদের বাড়িতে যে সঞ্জয়দা কাজ করে না, তোমরা দেখেছো, তো সঞ্জয়দা এনে দিয়েছিলো, তালটা ভীষণ মিষ্টি ছিল। তো আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপের থেকে একটু কম হচ্ছে ময়দা, আর তার সাথে নেব হচ্ছে অল্প একটুখানি 2 চামচ কি 2.5 চামচ মতো হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কি হয় বলো তো, জিনিসটা মুচমুচে হয়। তোমাদের তো আগেও দেখিয়েছি যে এই জন্মাষ্টমীর সময় করেছিলাম, সুজি দিয়েও করেছি। তো চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি, মোটামুটি 2.5 থেকে 3 চামচ দেওয়া যায়, তো আমি মোটামুটি 2 চামচ মতো দিয়েছি, কারণ আমি খুব ক্রিপসি ব্যাপারটা চাইছিলাম না, একটু নরম নরম চাইছিলাম তার জন্য। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু লবণ, আর সব শেষে দিয়ে দেবো একটুখানি জোয়ান। জোয়ানটা না হাতের মধ্যে একটু ক্রাশ করে নিচ্ছি, তাতে ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যাবে। তো জোয়ানটা অপশনাল, জোয়ানটা দেওয়াও যায় নাও দেওয়া যায়, তবে জোয়ানটা দিলে না একটা অন্যরকম ফ্লেভার আসে, তোমরা দিয়ে দেখতে পারো। তারপরে
এটা ভালো করে মিক্স করতে হবে। তোমরা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো, কিন্তু আমি আর গুঁড়ো চিনি ইউজ করিনি। গুঁড়ো চিনি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে, তাতে তাড়াতাড়ি করে মানে ব্যাটারটা মিশে যায়। তো আমি যেহেতু রেস্টিং টাইম দেবো, তার জন্য চিনি এমনিই গলে যাবে। তো ভালো করে হুইক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দানা দানা ভাবটা না থাকে। আর এটা বেশ রেস্টিং টাইমে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে তেলটা গরম করতে হবে, আর একদম লো ফ্লেমে একে একে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। তবে একটু ডিপ ফ্রাই করলে তালের বড়াগুলো ভালো ফুলবে। তো দেখো প্রথম দিকে একটুখানি কড়াইয়ের টেম্পারেচারটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য দুই একটা একটু কালো হয়ে গেছিলো। তারপরে আবার নর্মাল টেম্পারেচারে চলে এসেছিলো। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে। তো দেখা যাক আজকে কেমন কি হয়। বাড়ির জন্য তো করছি, বাপির জন্য বিশেষ করে, কারণ বাপি তো সবসময় আসতে পারে না। তো বাপির জন্য মানে যখন কিছু করি তখন বাপির জন্য না মনটা কেমন করে, যে বাপিকে দেবো কী করে, না দেবো কী করে। তো যাচ্ছি যখন ভেবেছি করে তো নিয়ে যাব অবশ্যই। আর দিদিও অনেক দিন ধরেই বলছিল যে সবাইকে খাওয়াচ্ছিস, আমাকে খাওয়াচ্ছিস না, একটা আবদার আর কি বোনের কাছে। তো চলো তালের বড়াগুলো ভেজে নিই। আর মোটামুটি নিচেও কিছুটা দেবো। নিচে তো দুবার যদিও আমার করা হয়েও গেছিলো, আর নিচে দুবার দিয়েও এসেছি, মানে আগে তো তোমরা দেখেইছো। তো এবার উল্টে পাল্টে একদম স্লো করে করে কিন্তু ভাজতে হবে। তো দেখেছো উল্টে দিচ্ছি, তার মাঝখানে ওই মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু একটু কালো হয়ে গেছিলো। তো চলো মোটামুটি এক ব্যাচ করে ভাজা হয়ে গেছে, তবে একবারে খুব একটা বেশি করে ভাজিনি। আর এই যে একদম নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা নরম, ওপরটা একটু ক্রিপসি মতো। তো মোটামুটি 3-4বার মতো টাইম লাগবে, একটু সময় নিয়ে ভাজলেই ভালো হয়। তো দেখো আমার সমস্ত বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই বড়া বানানো কিন্তু ভীষণ সহজ, কিন্তু ব্যাটারটা যদি খুব শক্ত হয়ে যায় না, তাহলে কিন্তু তালের বড়াও শক্ত হয়ে যাবে। তাই তোমরা যারা তালের বড়ার রেসিপি, ঠিকঠাক রেসিপি চাইছো, এটা একবার ফলো করে দেখতে পারো, দারুণ টেস্ট হয়। তো তোমাদের ভেঙেও দেখালাম, ভেতরটা দেখো কতটা জুসি রয়েছে, আর ওপরটা কিন্তু ক্রিপসি মতো। তো চলো, ঘড়িতে বেজে গেছে প্রায় 11:30, আর এবারে স্নান করে পুজো করে নেবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। ওই ডিপ ফ্রিজের মধ্যেই কিন্তু আমি নারকেল কোড়াটাকে স্টোর করে দিলাম আবার, কারণ এসে আমি আবার অন্য একটা কিছু বানাবো। তো দেখেছো এখন অনেকটা মতোই নারকেল রয়েছে। তো ভেবেছিলাম একটু নারকেলের নাড়ু বানাবো, তারপরে ভাবলাম থাক, আবার চিনি টিনি দিতে হবে, সেটাও শরীরের জন্য ভালো না। আর ওইদিকে এই বক্সটা বের করছি, এর মধ্যে কী আছে বলো তো, একটু চিকেন আছে। ভেবেছি রাতে একটু স্বামী কাবাব করব। তো ওইদিকে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর এই যে এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু নিচে রয়েছে, অমিতা টুবাই আমার বাবা মা সবার মিলে। তো নিচে দিয়ে আসি, কারণ আবার কখন ঝপ করে বৃষ্টি নামবে, তখন সব ভিজে যাবে। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর বৃহস্পতিবারে পুজোতে তো একটু টাইম লাগে, তো শসা আপেল সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর এই গোপাল সোনাকে বলছি যে আমি যে কদিন থাকবো না, তুমি ভালো থেকো, একদম মন খারাপ করো না, আর সবাইকে ভালো রেখো। তো আজকে ড্রেসটাও চেঞ্জ করে দিলাম। তো আমার গোপালকে দেখতে তো তোমরা সবাই খুব পছন্দ করো, তাই ভাবলাম যে এই বাড়ির থেকে যাওয়ার সময় একবার দেখিয়ে দিই। এদিকে মাকে এসে নিচে বললাম যে চলো শাড়িটা তোমাকে বের করে দিই। এই শাড়িটা বের করে দিলাম, ওই দিদিদের বাড়িতে পুজো আছে তো পরবে। তো শাড়ি ব্লাউজ সব রেডি করে রাখলাম। আর দেখো এই চুড়িদারটা পরে যেতে বলেছি, গাড়িতে শাড়িটা পরে যেতে কষ্ট হবে। আর এই চুড়িদারটা মনে আছে তো, সেই দিয়েছিলাম, এটা তানিয়াকে বানাতে দেবো, তার জন্য এটা নিয়ে যাব। তো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি স্বামী কাবাব বানাবো বলে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে। তো কি কি লাগছে দেখে নাও। এখানে নিয়েছি মোটামুটি চিকেন নিয়েছি বোনলেস, আর ছোলার ডাল নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। মশলার মধ্যে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, সাহাজিরে, আর হচ্ছে ধনিয়া পাউডার। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, একটা বড় আলু, 3-4টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে লবণ। এই রেসিপিটা বানানো খুবই সহজ, কারণ সব কিছু একসাথে সিদ্ধ করে নিতে হবে, শুধু জোগাড় করাটাই হচ্ছে আসল। তো প্রেসার কুকারের মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, যেগুলো মশলাগুলো তোমাদেরকে দেখালাম। তো তারপরে 2টো হুইসেল দেবো।
এবার প্রেসার কুকার থেকে প্রেসারটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে পুরোটা ঢেলে দিলাম। ও আর মানে প্রেসার কুক করার সময় কিন্তু জল দিতে হবে, জলটা বুঝে দিতে হবে। আর এবার ঠান্ডা করে নেবো খুব ভালো করে। আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে মানে ছোলাটা কতটা সিদ্ধ করতে হবে। দেখো হাতে নিয়ে ভাঙছি, ভেঙে যাচ্ছে, একেবারে কিন্তু গলানো যাবে না। তাই জন্য হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে ভালো করে মানে আটো সাটো করে বাঁধনটা হয়। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ওইদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে শ্যালো ফ্রাই করব, তাই জন্য খুব বেশি তেল দিচ্ছি না। তো আমার স্বামী কাবাব কিন্তু একদম রেডি। তো সমস্ত কিছুটা তো করিনি, কিছুটা রেখে দিয়েছি। আর গরম গরম খেতে তো সবথেকে ভালো লাগে। তো নিচে নিয়ে যাব, তার সাথে ধনেপাতা পুদিনা পাতার চাটনিও করে নিয়েছি, সেটা অন্যদিন দেখাবো। তো নিচে নিয়ে যাই, আর সকলে কেমন কি বলে সেটাও পরে তোমাদের সাথে শেয়ার করছি। 11:20 বাজে এখন, এই ফিরলো। তারপরে দেখাচ্ছে তোমাদেরকে যে কি কি পেলো আজকে টিচার্স ডেতে। আর এখন এগুলো আয়রন করে দিচ্ছি। এত ভালো বউ তুমি পাবে না, সেই তো করে দিচ্ছি। তাই কালকে যা চলে যাবো না ওই বাড়িতে, তার জন্য আয়রনটা করে নিই। ওদিকেও স্নান করতে গেছে, আর আমার এদিকে মোটামুটি আয়রন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো টিচার্স ডে কেমন কাটলো? টিচার্স ডে কেটেছে খুব ভালো। আজকে তো আর পড়ানো ছিল না, শুধু ঘোরা আর খাওয়া ছিল। তার মধ্যে এটা পেয়েছি স্কুল থেকে, খুব পছন্দ হয়েছে চাদরটা, খুব পছন্দ হয়েছে। চাদর দিয়ে তো ভালোই হয়েছে, আমাদের দুজনের কাজে লাগবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই ঘড়িটাও পেয়েছি, আমার ফেভারিট টাইপের একটা ঘড়ির মতন, খুব পছন্দ হয়েছে। এটা কে দিয়েছে? স্টুডেন্টরা, এটা অন্য স্টুডেন্টরা দিয়েছে। আর এই পেনগুলো পেয়েছি, আরো পেন পাবে, এই তো সবে। আচ্ছা আচ্ছা, কটা পেয়েছো কোনো দেখি? 1 2 3 4 5 6 7 8টা। এটা ওটা নিয়ে 8টা। বাহ। আর কি পেয়েছো? আর এই মিষ্টি, মিষ্টি মুখ থেকে কে দিয়েছে এটা? এটা দিয়েছে স্কুলের ক্লাস 10-এর বাচ্চারা, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা। আর এটা দিয়েছে হচ্ছে স্কুল থেকে। বাহ, কি কি আছে দেখো। এইখানে আছে একটা করে নিমকি আর ভাঙা সন্দেশ দিয়েছে। আরে আমি তো টেস্ট করেছি। ও তুমি টেস্ট করে জানো ভাঙা সন্দেশ দিয়েছে, কি ব্যাপার? যাই হোক, আর এটা স্কুল থেকে দিয়েছে। এটা স্কুল থেকে দিয়েছে, বাহ। লাড্ডু আছে, সিঙ্গারা আছে, 2টো সিঙ্গারা আছে, আর একটা মিষ্টি আছে। তো ভালোই কাটলো তাই তো? আজকে দিনটা খুব ভালো কাটলো। ঠিক আছে। কটা বাজে দেখো, 12:20। আর ওই টিকটিকিটা সেই সন্ধ্যে থেকে ওখানেই বসে আছে। আজকে যেন ঘরে কেন্ন ঢুকেছিল, আমি আবার কেন্নটাকে ফেলেছি। বাবা, 12:20 বাজে। হ্যাঁ 20। তৈরি আমার জন্য কিছু একটা রেখে দিয়েছে, স্বামী কাবাব। ইস সাবাস। বাবা দেখতে দেখো, বাবা বলছে এটা হেভি লাগছে খেতে। তারপরে চাটনি দেখো, চাটনিটা কতটা শেষ হয়েছে, বাবা শুধু চাটনি দিয়ে দিয়ে খাচ্ছে। তাই স্বামী কাবাব। চাটনিটা পুরো খাবে তো? পুরোটা হয়তো খেতে পারবো না। তাহলে একটুখানি নিয়ে ইয়ে করো। দেখো ভেতরে কোটিনটা দেখো, অল্প কোটিন, পুরো পুরো মাংস, পুরো মাংস। একটু ঢেলে নি। দেখি এটা দিয়ে খাই। এই হচ্ছে মেশালাম, এবার সোজা মুখে চালান। টেস্ট আছে, শুধু টেস্ট না, ভালো টেস্ট আছে, হালকা হালকা ঝাল ঝালও লাগছে এই সসটার জন্য, চাটনিটার জন্য। তারপরে এই নিলাম, লাগছে। ঠিক আছে খাও।